হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমার ভিডিওটা দেখতে থাকো। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। অনেক দিন ভাবছিলাম যেটা নতুন একটা রেসিপি বানাবো, তাই নতুন আমরা ডিম দিয়ে অনেক কিছু জানি। তা আজকে নতুন একটা রেসিপি দেখাবো, তাই চলে যাই আমরা রান্নাঘরে। আমার আয়েশার শরীর অনেক খারাপ, রাত্রির ভর ঘুমায় নাই আর আমাকেও ঘুমোতে দেয় নাই। এখনই তাও ঘুমোইছে, ডাক্তার দেখাই আনছি, এখনও ঘুমোইছে। এখন আমি রান্না করব, দেখি নাও কি করতেছে, কিরম ঘুমোচ্ছে। এই যে আয়েশা রাত ভর ঘুমোয় নাই, তাই এখন ঘুমোচ্ছে, জমকে ঘুমোচ্ছে। দেখি ও কোন সময় ওঠে। এখন আমি রান্না করি, ও ঘুমোতে আমি রান্না করি, রান্না পুরো সেই ফেলি। ও উঠে গেলে কোলে উঠে বসবে, আর আমার কোনো রান্না হবে না। এখন আমি রান্নাঘরে চলে যাই। আমি সেদ্ধ নিয়েছি 4টে ডিম, 2টো টমেটো, 2টো রসুন, 2টো পেঁয়াজ আর কিছু আলু। হ্যালো বন্ধুরা, বললাম না আয়েশা উঠে গেলে আমার কোলে এসে বসবে, আমার রান্নাবাড়া হবে না। এই সত্যিও দেখেন, কোলে এসে উঠছে, ঘুম থেকে উঠে কোলে এসে বসছে। এখন একটু রাঁধতে লেট হবে, এখন এর একটু সামলাতে হবে, তাই রান্না লেটে করতে হবে। আয়েশা, অনু, সোনু, হাই বলো, বাই বাই দাও, একটু বাই দাও, বাই। এই শরীর অনেক দুর্বল, এই 2 দিন থেকে কিছু খাচ্ছে না। এখনই আমি একে একটু সামলাই, পরে দেখা হবে। চুলো ধরাইয়ে আলু সিদ্ধ দিছি, এখন আলু সিদ্ধ হোক। আমি অন্য এই 2 দিন থেকে আয়সা কিছু খাচ্ছে না, এখন ওর শরীরটা ভালো লাগতেছে, এখন ও খাবে। না শোনাই না, জলদি নাও, জলদি খাও, জলদি খাও। ওদিকে আমার আলু সিদ্ধ আসছে, ওদিকে আমি আয়সা সামলাচ্ছি। খাও। আমি টমেটো কেটে নেবো। পেস্ট কাটতেছি, 2টো পেস্ট কাটবো। এখন আমি সালাবো। আলু আমি ভালো সালাই নিচ্ছি। আলু একটু সেদ্ধ বেশি হয়ে গেছে। এই যে পুরো আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পুরো আলু ম্যাশ করবো, ভালো মতন আমি হাত দিয়ে মাখাবো। মাখানোর কারণ হয়েছে যে আমার একটা জনেতে গোটা গোটা না থাকে আলুর, তাই পুরো মাখাবো হাত দিয়ে। কারি পাতা কুচানো, কাঁচামরিচ আর পেঁয়াজ, 2টো পেঁয়াজ কাটছিলাম না, সেই পেঁয়াজ পুরো আমি এতে দিয়ে দেবো। দেখো আমি হাত দিয়ে ভালো মতন আলু, ডিম সব ভালো মতন মাখতেছি। যা এনতে মশলাটা দিছি না, আমি সব মাখতেছি ভালো মতন। তারপরে এই ব্যাটারটা ভালো মতন আমি দিয়ে দেবো, ভালো মতো ফেটাই নি। ওর পাশে লাগাইয়ে আমার ব্যাটার আমি দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম ব্যাটারটা চারিদিকে ছড়াইয়ে একটা গোল রুটির মতন আমি পুরো ঢেলে দিয়ে গোল রুটির আকারে দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যার কারণে ভালো মতন সেদ্ধ হবে। তাই ধিমি আগুনে আমি সেদ্ধ দেবো। তার মধ্যে আমি নিয়েছি 2টো টমেটো, কিছু শুকনো লঙ্কা, রেড চিলি, কিছু জিরা, একটা পেঁয়াজ, একটা রসুন আর 2টো আদার টুকরো নিয়ে আমি মিক্সারে পিষাই করে আনি। ততক্ষণ আমার দোগলা হোক চুলোয়, ধিমি আগুনে দোগলা হোক। এই যে আমার মশলা পিষে হয়ে গেছে, এখন আমি দোগলা দেখবো যে কদ্দ রয়েছে। এই দোগলা দেখি না কদ্দ রয়েছে। 1 পিঠ হয়ে গেছে, এখন আমি আর 1 পিঠ দেবো, তাই উল্টোবো। এই যে আমার দোগলা 1 পাশ রেডি, আর 1 পাশ দিয়েছি। আমার একটু ভুলের কারণে একটু দোগলাটা ভেঙে গেছে, আমি সামলাতে পারিনি, তো ভেঙে গেছে। মানে আমার দোগলা রেডি। এখন আমি দোগলার পিস বানাইয়ে রান্না করব।
আর কিছু একটু ঠান্ডা হওয়ার পরে পেস্টটা করলে সুন্দর হয়। রেডি। এখন আমি এই দিয়ে রসা বানাবো। আর কিছু ওই ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি। তার জন্য নিয়েছি আমি এখানে একটা ডুমডুম করে দুটো আলু, একটা টমেটো, দুটো তেজপাতা, কিছু জিরা, তেলের পর দিয়ে আমি ভাজে রসা বানাবো। যেটা যে ফুটবে সেই দিয়ে দিলাম আমি আলু। এই যে আমার গ্রেভি সফট হয়ে গেছে, টমেটো সফট হয়ে গেছে, আলু সফট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবোতে পরিমাণ লাল লাল হওয়ার পরে আমি দিয়ে দেবোতে বাকি বাকি রাখছিলাম না মশলা, মশলার পেস্ট আমি পুরো দিয়ে দেবো। টমেটো আমি দিয়ে দিছি মানে সফট হওয়ার জন্য। আমি সফট হওয়ার জন্য আমি দিয়ে দেবো হলদি আর লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ি। এই যে আমার গ্রেভি সফট হয়ে গেছে, টমেটো সফট হয়ে গেছে, আলু সফট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবোতে এই যে আমার ডিমের ধোকলায় রসায় আমার ফুটতেছে। এখন আমি এক এক করে ডিমের ধোকলা করা পুরো ওতে ছেড়ে দেবো। এই প্রায় আমার তরকারি হয়ে এসেছে। এখন আমি সেই ডিমের ধোকলা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি ভাত খেতে বসবো। গরম গরম ভাতে অসাধারণ লাগবে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো একবার বাড়ি অবশ্য বানিয়ে খাই দেখবে। কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবে। এই যে আমি এক এক করে পুরো ধোকলা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দেবো যার কারণে ভাঙে না যেন। দেওয়া হয়ে গেছে, ধোকলা রেডি। এখন আমি ভিন্ন একটা রেসিপি বানাইছি। তা পয়লা ট্রাই আয়শা দিয়ে করব, যে আয়শা কীরম খায় কি না খায়, কেমন হয়েছে বলতে পারে না, খাবে কি না সে দেখা যাবে। কী করে পয়লা ওরে দিয়েই ট্রাই হবে। রেডি। এখন আমি ভিন্নটা রেসিপি বানাইছি না, এই জন্য প্রথমে আমি আয়শাকে দিয়ে খাওয়াবো। চলো আমরা আয়শার দেখা করে যাই যে আয়শা কী করছে। আয়শারে এই একটাই খালি ডিমের ধোকলাই দেবো, রান্নাতে উঠে আমি একটা ধোকলাই দেবো, সঙ্গে আর কিছু দেবো না। ও ঝাল খেতে পারে না, না ছোটো আনো, তো একটা ধোকলাই দেবো। দেবো। চলো আয়শার কাছে যাই, কাছে যাইয়ে এই যে আয়শা খেলা করতেছে ঠাকুমার সাথে। এখন আমরা নিয়ে এসেছি ভিন্ন একটা রেসিপি। দেখি মা খাই, দেখি আয়শা খাই নাকি। তুমি খাবা? আকলো এ আয়শা খাইছে, তার মানে সুন্দর হইছে। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।